আমার ভাবনায় বাংলাদেশ। আমার টপিক প্রবাসী। প্রবাসীদের নিয়ে 1 মিনিটে কথা বলা সম্ভব না। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশের জনশক্তি রপ্তানি সূচনা ঘটে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে সেটা আরও বেগবান হয়। সবচেয়ে বেশি বাংলাদেশি মধ্যপ্রাচ্যে নেপাল, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, পাকিস্তানের নাগরিকরা 50 থেকে 1 লক্ষ টাকা কোনো কোনো ক্ষেত্রে তারা বিনামূল্যেও তারা বিদেশে যায়। আর আমাদের দেশের নাগরিকদের 3 থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে হয়। একজন প্রবাসী ও একজন কফিলের মধ্যখানে কিছু সংখ্যক দালাল এবং আদম ব্যবসায়ীর কারণে সেটা বাংলাদেশিদের জন্য অনেক বড় হয়ে যায়। একজন প্রবাসীর যে টাকা খরচ করে যায় সেই টাকা তুলতে 2 থেকে 5 বছর সময় লাগে। আমাদের দেশের অনেকেই ইউরোপ এবং আমেরিকা যাওয়ার জন্য আগ্রহী থাকে। ইউরোপ এবং আমেরিকা যাওয়ার জন্য বৈধভাবে আমাদের দেশের থেকে ভিসার সংখ্যা খুবই কম। তাদের দেশে শ্রমিকের চাহিদা থাকা সত্ত্বেও আমাদের দেশ থেকে তারা শ্রমিক নিতে চায় না। সাগর পথে জীবনের বাজি রেখে তারা সাগর পাড়ি দিয়ে ইউরোপ এবং আমেরিকা যাওয়ার জন্য কাজ এবং ভাষা শেখার জন্য সুন্দর ব্যবস্থা থাকতো, তাহলে আমরা দক্ষ জনশক্তি তৈরি করতে পারতাম এবং ইউরোপ, আমেরিকা সহ এশিয়া বিভিন্ন দেশে আমরা আমাদের জনশক্তিকে ছড়িয়ে দিতে পারতাম। আমাদের বাংলাদেশি প্রবাসীরা যখন এয়ারপোর্টে আসে তখন তাদেরকে যেভাবে হয়রানি করা হয়, তাদের ব্যাগ ছিঁড়ে ফেলা হয়, তাদেরকে যেভাবে লাঞ্ছিত করা হয়, প্রশাসন, ইমিগ্রেশন অফিসাররা যেভাবে তাদের সাথে বিহেভ করে, এটা সত্যি লজ্জাজনক। একজন প্রবাসীর যখন একটা ব্যাগ ছিঁড়ে ফেলা হয় তখন তার ব্যাগ না, তার স্বপ্ন ছিঁড়ে ফেলা হয়। সে একটা স্বপ্ন নিয়ে দেশে আসে, কিন্তু তার ওই স্বপ্ন যখন লুট হয়ে যায়, এয়ারপোর্ট থেকে হারিয়ে যায়, তখন তার স্বপ্নই মৃত হয়ে যায়। একজন প্রবাসী যখন বিদেশে মৃত্যু হয়, তার লাশ দেশে আনতে প্রবাসী যারা কাছে যারা থাকেন তারা চাঁদা তুলে টিকিট কেটে তার লাশ দেশে পাঠাতে হয়। যদি সেটাও সম্ভব না হয়, দেশের থেকে টাকা পাঠিয়ে জমি, গহনা ইত্যাদি বন্ধক রেখে বিক্রি করে বিদেশে টাকা পাঠিয়ে লাশ দেশে আনতে হয়। আমার মৃত্যুর পরে আমার লাশটা পর্যন্ত নেওয়ার জন্য রাষ্ট্র আমাকে সাহায্য করে না।